হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি 𝗕𝗁𝗃𝗵 আজকে চলে আসলাম তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং সামারিজ ডেসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টসের এই টপিকটা ডিসকাস করার জন্য। আশা করি আজকের এই টপিক রিলেটেড সব প্রবলেম সলভ করে দিতে পারবো। ওকে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো আমরা শুরুতে আজকে সামারিটা পড়ি, ঠিক আছে? সামারি পড়ার পরে উইল স্টার্ট উইথ ডেসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস। অলরাইট, সামারি লেখার আমাদের কি কি পয়েন্ট সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি সবসময় বলি ফার্স্টলি আমার যে প্যারাগ্রাফটা থাকবে বা যে প্যাসেজটা থাকবে, যে প্যাসেজ হোক বা যে এসে যেটাই থাকুক না কেন, যে আর্টিকেলটা থাকুক, সেটা আমার থরলি পড়তে হবে। কি আমার এই প্যারাগ্রাফের মেইন জিনিসটা কি, what is the gist of it, what exactly is the author trying to portray towards us, ঠিক আছে? সেটা আমাদের বুঝতে হবে, ঠিক মতো আমাদের প্যাসেজটা পড়তে হবে। সো read thoroughly is the first task that you have to do. Understand the full text before summarizing. This ensures you grasp the main ideas and supporting details. তার মানে তোমার মেইন আইডিয়াটা তুমি জানতে পারবা, যে তুমি একটা তোমাকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, সেখানে মেইন আইডিয়াটা, সেই আইডিয়া থেকে অলসো ওই আইডিয়াটাকে সাপোর্ট করার জন্য যেসব ডিটেলস দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কেও তোমার আইডিয়া হয়ে যাবে। এরপরে তোমার ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কি পয়েন্টস, যে আচ্ছা এই প্যাসেজটা পড়লাম, কোন কোন জিনিসটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট, কোন কোন জায়গায় আমার মানে দিস পয়েন্টস আর এসেনশিয়াল ফর মি। যেমন লিস্ট এসেনশিয়াল পয়েন্টস, ফোকাসিং অন দ্য মেইন আর্গুমেন্টস while ignoring minor details and examples. মেইন যে আর্গুমেন্টটা থাকবে, মেইন যে টপিক থাকবে, সেই টপিকটার উপর আমরা বেশি এমফেসিস দেব, and we will ignore the minor details and the examples that surround the main thing, surround the essential part of the passage. এরপরে you have to use your own words, which is really important. এটা আমি অনেক দেখেছি যে অনেকে যেটা দেওয়া থাকে ওটাই লিখে লিখে দিচ্ছে, যেটা প্যাসেজ আছে ওটাই উঠাই দিচ্ছে লাইন। না, তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, প্যারাফ্রেজ করে লিখতে হবে। তুমি তোমার মতো করে যে জিনিসটা আছে সেটা তুমি তোমার মতো করে একটু কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করে, কম্পাউন্ড সেন্টেন্সেস ইউজ করে তুমি তোমার মতো করে মডিফাই করে, মিনিং চেঞ্জ না করে তুমি জিনিসটা লিখবা। প্যারাফ্রেজ the original text to avoid plagiarism. Plagiarism মানে কি, তুমি একটা জিনিস পুরো কপি টু কপি বসাইলে, that's plagiarism, which you cannot do, ঠিক আছে? Maintain your voice without inserting personal opinions. এইখানে কোনো পার্সোনাল ওপিনিয়ন্স তুমি দিতে পারবে না। একটা সামারি লিখতে দেওয়া হবে, তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে, বলবে এটা সামারাইজ করো, তুমি সেখানে তোমার সাবজেক্টিভ ইনফরমেশন দিচ্ছ, তোমার পার্সোনাল ওপিনিয়ন্স দিচ্ছ, which is not right, তাই না? সেটা করা যাবে না। আর তোমার ইউ হ্যাভ টু অর্গানাইজ ইট কোহিয়ারেন্টলি, তোমার প্রত্যেকটা জিনিস একটার পর একটা সুন্দরভাবে লজিক্যাল একটা ফ্লো থাকবে। there will be a smooth flow of thoughts. Structure your summary logically করতে হবে, using transitional markers or phrases to connect ideas smoothly. এই যে ট্রানজিশনটা, it has to be very smooth. Conclude effectively, end with a মানে তোমার কনক্লুশনটাও it has to be very effective. End with a statement that encapsulates the author's main argument without introducing new information. তারপর পুরো জিনিসটাকে সামারাইজ করে দিবে, ঠিক আছে? তুমি কনক্লুড করবা, পুরো জিনিসকে সামারাইজ করে তুমি অথরের ইনফরমেশনটাকে আনবা উইদাউট ইন্ট্রোডিউসিং তোমার কোনো আর্গুমেন্ট। তুমি নতুন কোনো কিছু অ্যাড করতে পারবা না, তোমাকে যে ইনফরমেশনটা দেওয়া আছে তুমি জাস্ট ওই জিনিসকে একটু ঘুরাই, একটু মডিফাই করে নিজের ভাষায় লিখতে পারবা, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, উইদাউট অ্যাডিং এনি ইনফরমেশন, উইদাউট ডুইং এনি সোর্স অফ চেঞ্জেস টু দ্য অথার্স আর্গুমেন্ট। অলরাইট, এরপরে বলা আছে যে এডিট অ্যান্ড প্রুফ রিড, তোমার পড়তে হবে, নিজে আবার রিডিং করে পড়তে হবে। রিভিউ ফর ক্ল্যারিটি, কনসাইজনেস অ্যান্ড অ্যাকুরেসি, এনশিওরিং ইট রিফ্লেক্টস দ্য অরিজিনাল। আচ্ছা, তোমার যেটা তোমার পড়ে শেষ করে তোমার বুঝতে হবে যে আমি যেসব লিখেছি এটা হচ্ছে আমার অথরে যেটা লেখা আছে সেটার সাথে মিলতেছে, তোমার জিনিসটা মিলতে হবে। ইট হ্যাজ টু হ্যাভ ক্ল্যারিটি, ইট হ্যাজ টু বি কনসাইজ, ঠিক আছে না? তোমার যদি প্যাসেজটা হয় 150 ওয়ার্ডের, তোমার যদি সামারি হয় 100 ওয়ার্ডের, তাহলে কি সেটা হলো না? তাহলে তো সেটা হইল না, এটা 1/3 হইতে হয়, ঠিক আছে? ইটস আ রুল যে এটা 1/3 হইতে হয়। তোমার যদি 150 থাকে, ইট হ্যাজ টু বি 50 টু ম্যাক্সিমাম 60 to 65 ওয়ার্ডস। অলরাইট, ওইভাবে সাজাতে হবে। সো এখন আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সামারি, এটা হচ্ছে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস। আচ্ছা, এখন আমরা চলে যাই গ্রাফস অ্যান্ড চার্টসে, ঠিক আছে? গ্রাফস অ্যান্ড চার্টসের মেইন জিনিসটা কি, আমাদের কী কী দেওয়া থাকতে পারে, একটা পাই চার্ট দেওয়া থাকতে পারে,
আর একটা বার গ্রাফ দেওয়া থাকতে পারে, সেগুলো আমরা ছবি পরে দেখব। ঠিক, আমরা না ওটা দেখেই আসি, তাই না? দেখে আসি। এই যে হোয়াট ইউ উইল বি টোল্ড টু ডেসক্রাইব, তোমাদের পাই চার্টস থাকতে পারে, বার গ্রাফস থাকতে পারে। বার গ্রাফ হচ্ছে এইটা অ্যান্ড পাই চার্টস হচ্ছে এইটা, তাই না? এই যে পাই চার্ট, এখানে আমি একটা 3D মডেল ইউজ করছি। তোমাদের পাই চার্টটা খুব সম্ভবত এমন থাকবে, হ্যাঁ, এরকম একটা থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, একটা পায়ের মতো দেখতে, পায়ের মতো, ঠিক আছে? সো ওই পাই চার্টটা হতে পারে আমি একটা 3D মডেল দিয়েছি কালার ইয়ার জন্য। এখানে পার্সেন্টেজ থাকে, ঠিক আছে? পাই চার্টের এগুলো তো পার্সেন্টেজ দেওয়া আছে, আর এখানে ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে না খুব সম্ভবত, বা যখন স্লাইড পেয়ে যাবে দেখতে পারবা, বাট এখানে ডেসক্রিপশনে কিছু নাই, ঠিক আছে? এইটা। আর হচ্ছে বার গ্রাফ। বার গ্রাফ হচ্ছে এক্স এক্সিস থাকবে, ওয়াই এক্সিস থাকবে, আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি এ বি, এগুলো হচ্ছে লেজেন্ডস, ঠিক আছে? এই যে এখানে ইনফরমেশনটা দেওয়া থাকে, এগুলো লেজেন্ডস। এখানে একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেটা দেখে দেখে তোমার একটা ডেসক্রিপশন বানাতে হবে। আমরা যদি চলে আসি, আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া, স্টার্ট উইথ আ ক্লিয়ার স্টেটমেন্ট অ্যাবাউট হোয়াট দ্য গ্রাফ অর চার্ট রিপ্রেজেন্টস ইনক্লুডিং ইটস টাইটেল, টপিক অ্যান্ড ডেটা সোর্স। তার মানে তোমার একটা তুমি যখন একটা গ্রাফ বা চার্ট দিয়ে দেওয়া হবে, যদি তোমাকে বলে যে এখন এটা ডেসক্রাইব করো, তোমার প্রথমের জিনিসটা হবে তোমার গ্রাফটা কি ইলাস্ট্রেট করতেছে, তোমার গ্রাফটা কি নিয়ে কথা বলতেছে, কি রিপ্রেজেন্ট করতেছে, সেই জিনিসটা একেবারে ডাইরেক্টলি স্টেট করে দিতে হবে। তোমার গ্রাফটা যদি এমন হয়, বলতেছে যে আমাদের দেশে বর্তমান টাইমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, না বর্তমান টাইমে না, ধরো বলতেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্পর্টেন্স বছরে বছরে কতটুকু বাড়তেছে, সেটার একটা বার গ্রাফ দেওয়া আছে, সেটার একটা স্ট্যাটিস্টিক দেওয়া আছে। তো ওই টাইমে হোয়াট ইউ ডু, তুমি ওখানে তোমার ফার্স্ট ইন্ট্রোডাক্টরি লাইনটাই থাকবে যে আমার এই গ্রাফটা দিয়ে আমরা কি পাচ্ছি, আমাদের প্রতি বছরের সাথে আমাদের এআই কতটুকু ইমপ্রুভ করছে, কতটুকু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, সেটা সম্পর্কে আমরা আজকে ডেসক্রাইব করতেছি গ্রাফটা দিয়ে। তোমার ওটা সেটা থাকবে তোমার ইম্পর্টেন্ট, তোমার এটা একেবারে মেন আইডিয়াটাকে তোমার ক্যাপচার করে দিতে হবে। প্রোভাইড কনটেক্সট, মেনশন দ্য টাইম ফ্রেম অ্যান্ড ইউনিটস অফ মেজারমেন্ট রেলেভেন্ট টু দ্য ডেটা বিং প্রেজেন্টেড। সো এখানে আমি যদি বললাম যে বছর, কত বছর, রাইট? 2000, আমি যদি 2020 থেকে শুরু করি, তো এইভাবে 20, 21, 20 প্রত্যেকটা বছর এই যে মেজারমেন্ট, ইউনিটস অফ মেজারমেন্ট, রাইট, এটা আমাদেরকে দিতে হবে, অ্যান্ড দ্য টাইম ফ্রেম, অ্যান্ড আমরা কতটুকু ইম্পর্টেন্স পাচ্ছি, এইগুলো আমাদেরকে ইনফরমেশনটার কনটেক্সট দিতে হবে। উই হ্যাভ টু প্রোভাইড দ্য কনটেক্সট অ্যাবাউট দ্য given graph or chart. We have to use clear language. Language-টা খুবই clear হইতে হবে. You have to be very same. You cannot use cliches, you cannot use vague information. Employ appropriate vocabulary. Vocabulary-টা খুবই important, এটা খুব employ করতে হবে. And avoid personal pronouns. আমরা I, she, he এইসব পার্সোনাল প্রোনাউন্স আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? এখানে দ্য গ্রাফ শোজ দিস অর দ্য গ্রাফ শোজ দ্যাট অর ইট শোজ, এরকম ইউজ করতে হবে। ইউ ক্যানট সে উই, আস, দে, দেম, এসব ইউজ করা যাবে না, হি, শি, এগুলো ইউজ করা যাবে না, পার্সোনাল প্রোনাউন্স। ইউজ প্যাসিভ কনস্ট্রাকশন, ইট ক্যান বি সিন ফ্রম দ্য গ্রাফ। আমরা বলতে পারি দ্য গ্রাফ ইলাস্ট্রেটস অর দ্য গ্রাফ পোর্ট্রেটস, এটাও লেখা যাবে, বা আমরা যেটা বেশি মানে which is more perfect is that you use passive constructions of sentences, that it can be seen from the graph that, or it is visible from the graph that, or it is visible from the pie chart that, এভাবে, ঠিক আছে? Describe the trends. Describe trends, highlight the significant trends and patterns. তোমার এটা যখন থাকবে, এখানে একটা ট্রেন্ড আছে, দেখো এখানে একটা জিনিস উঠলো, পরে আবার নামলো, আবার উঠলো, এখানে একটু স্ট্যাটিক থাকলো, আবার নামলো, আবার এখানে স্ট্যাটিক থাকলো, তারপর নেমে গেল। তো এই যে ট্রেন্ডটা উঠতেছে, কমতেছে, আবার একটু বাড়লো, স্ট্যাটিক থাকলো, আবার কমলো, এইটাই হচ্ছে ট্রেন্ড। এই ট্রেন্ডগুলো তোমার হাইলাইট করতে হবে, উঠছে, বাড়ছে, তুমি ড্রামাটিকলি, লায়ন শেয়ার অফ সামথিং, এইসব বিভিন্ন ওয়ার্ডস আছে যেগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? এগুলো হচ্ছে ভোকাবুলারি ফর এক্সপ্লেনিং অর ডিসক্রাইবিং আ চার্ট অর গ্রাফ। এরপর হচ্ছে অর্গানাইজ দ্য ইনফরমেশন, স্ট্রাকচার ইউর ডিসক্রিপশন লজিক্যালি, অবভিয়াসলি স্টার্টিং উইথ অ্যান ওভারভিউ অফ কি ফিচার্স বিফোর ডেলভিং ইনটু দ্য ডিটেলড অ্যানালিসিস। তুমি প্রথমে হচ্ছে কি ফিচার্সগুলো আগে বলবা, যে তোমার এখানে এই চার্টে কি কি বুঝাচ্ছে, যে ধরো যে আমার এখানে ধরো এইটাই বুঝাচ্ছে যে আমরা 2011-এ ধরো যে ইউজার্স অফ টেলিভিশন অর ইউজার্স অফ টেলিভিশন ওভার দ্য ইয়ার্স, ধরো আমি বললাম যে 2014, 2016, 2018, 2020,
2022 2024 এরকম দিলাম। হ্যাঁ, এগুলো আমি ইয়ার দিচ্ছি। তো তখন ধরো যে এখানে 24 না অনেক ছিল, তারপর 26 কমে গেছে, আবার 2018 এরকম আবার নেমে গেছে। এই যে ট্রেন্ডগুলো, এই যে আমাদের জিনিসগুলো, মানে আমরা প্রথমে কি ফিচার্সগুলো দিব, কি এই পাশে কি কি এক্সপ্লেন করতেছে ইয়ার অনুযায়ী, এই পাশেটা কি বোঝাচ্ছে, এক্স এক্সিস ওয়াই এক্সিসে কি বোঝাচ্ছে। এরপর আমরা ডিটেল অ্যানালিসিসে যাব, যে হ্যাঁ আমরা প্রথমে দেখলাম 2014 অনেক বেশি 25%-এর মতো, 2016 দেখলাম কত 14% নেমে আসছে, 2018 দেখলাম 20%-এর মতো গেছে, আবার একটু স্ট্যাটিক ছিল। এই জিনিসটা আমরা বললাম। এরপর ডিটেল অ্যানালিসিসে আমরা কম্প্যারিজনটা করি, ঠিক আছে? এই ডিটেল অ্যানালিসিসে আমরা কম্প্যারিজনটা করি একটার সাথে আরেকটা। ফোকাস অন ডিসক্রাইবিং হোয়াট ইজ শোন রাদার দেন এক্সপ্লেনিং ওয়াই ইট অকার্স। তুমি এক্সপ্লেন করতে যাবা না যে কেন এখানে স্ট্যাটিক ছিল, তুমি কেন এখানে স্ট্যাটিক ছিল এটা তোমার এক্সপ্লেন করতে হবে না, কেন এখানে স্ট্যাটিক ছিল এটা বলতে হবে না, তোমার এখানে কেন এটা আপ হয়েছে এটা বলতে হবে না। ইউ জাস্ট হ্যাভ টু explain what is given in the graph. You don't have to explain why it occurs. Don't have to explain. So এটা মাথায় রাখো, you don't explain why it occurs. Summarize the main findings and suggest potential implications or future trends. তুমি তুমি অবশ্যই ইউ উইল গিভ ইউর ওন পার্সোনাল ওপিনিয়ন, মানে পার্সোনাল ওপিনিয়ন বলতে তুমি তোমার পার্সোনাল পোটেনশিয়াল ইমপ্লিকেশনস, মানে কি করলে ফিউচার ট্রেন্ডটা কি হতে পারে সেটা বলতে পারো, বাট কেন হচ্ছে সেটা এক্সপ্লেন করতে যাবে না। ইউ ক্যান নট এক্সপ্লেন ওয়াই ইজ দ্য ট্রেন্ড, ওয়াই ইজ ইট চেঞ্জিং ড্রাস্টিকলি, অর ওয়াই দের ইজ আ রাইজ, অর ওয়াই দের ইজ আ ড্রপ অফ সামথিং। ইউ ক্যান অ্যাকচুয়ালি গিভ অর লাইক সাজেস্ট সাম পোটেনশিয়াল ইমপ্লিকেশনস, যে আমাদের এইরকম চলতে থাকলে ফিউচারে কীরকম টাইপের ট্রেন্ড আসতে পারে। এরকম চলতে থাকলে ফিউচারে দেখো এটার সাথে যেটা বোঝা যাচ্ছে একটু বাড়ছিল আবার কমে গেছে, বাট এইটার ফলটার থেকে এটার রাইজটা কিন্তু কম না, তাই না? আমি যদি একটুখানি অন্য কালার দিয়ে বুঝাই, এইটার যে ফলটা নিচে নামা, এটার রাইজটা একটু কম না, অনেকই কম, অর্ধেকের মতো। আবার এখান থেকে আর এখানে নামতেছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা পরে আবারও নামতে পারে, তাই না? এই ট্রেন্ডটা আমরা বুঝতে পারছি যে ফিউচার ট্রেন্ড, এটা হচ্ছে পোটেনশিয়াল। হ্যাঁ, পোটেনশিয়াল এরকম থাকলে হয়তো 2026-এ পোটেনশিয়াল যে আমাদের এই জিনিসটা আরও নেমে যাবে। আচ্ছা, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট টেন্সেস এনশিওর দ্যাট ভার্ব টেন্সেস রিফ্লেক্ট দ্য টাইম ফ্রেম অফ দ্য ডেটা অ্যাকুরেটলি। মানে তুমি এই ডেটা, এই চার্টটা যদি 20 ধরো, এই চার্টটা ধরো 20 ইয়াতে বানানো, 2020-তে বানানো, you cannot use the time frame of 2024 or 2025, ঠিক আছে? You have to use the time frame of the 2020, ঠিক আছে? টাইম ফ্রেমটা খুবই ইম্পর্টেন্ট। অলরাইট, এগুলো তো বুঝালাম। তার মানে তোমার কি কি জিনিস মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ টু হাইলাইট দিস, ইউ হ্যাভ টু মেক অ্যাটলিস্ট 2 to 3 প্যারাগ্রাফস, লিখলে সুন্দর হয়। প্রথম প্যারাগ্রাফটাতে তুমি জাস্ট ছোট 2টা লাইনে তুমি ইন্ট্রোডাকশনটা দিলে যে আমাদের গ্রাফ নিয়ে আমরা এটা কথা বলছি, এগুলোতে কী কী জিনিস আমরা এই গ্রাফে, মানে আমরা গ্রাফের ইন্ট্রোডাকশনটাতে জাস্ট বললা যে আমরা হচ্ছে এই গ্রাফটা কি ইলাস্ট্রেট করতেছে, যে দ্য নাম্বার অফ টেলিভিশন ইউজার্স ইন দ্য রিসেন্ট ইয়ার্স অফ দ্য কান্ট্রি, এইটা নিয়ে তুমি বললা প্রথম প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফে তুমি এক্সপ্লেন করো, স্ট্যাটিস্টিক্সগুলো দাও, ঠিক আছে? যে এই এত সালে এত ছিল, এরকম ছিল, কম্প্যারিজনটা করো। থার্ড প্যারাগ্রাফে যে তুমি ইমপ্লিকেশনটা দাও, এটা থাকলে ফিউচার পোটেনশিয়াল কী হতে পারে, ফিউচার ট্রেন্ডটা, পোটেনশিয়াল ফিউচার ট্রেন্ডটা কী হতে পারে সেটা তুমি থার্ড প্যারাগ্রাফে লিখো, ঠিক আছে? এভাবে 2-3টা প্যারাগ্রাফ করতে হবে, অ্যাটলিস্ট 2টা প্যারাগ্রাফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ একটা প্যারাগ্রাফ লিখলে কি তোমার খুব মোনোটোনাস হয়ে যায়। আরটা হচ্ছে হাইলাইট দ্য স্ট্যাটিস্টিক্স। আমি যেটা করতাম, আমি যখন প্যারাগ্রাফ মানে এটা লিখতাম, তখন আমি হচ্ছে ব্লু কালার পেন দিয়ে আমি স্ট্যাটিস্টিক্সগুলো হাইলাইট করে দিতাম। যদি ব্ল্যাক কালার দিয়ে লিখতাম, অ্যাটলিস্ট ব্লু কালার দিয়ে মানে নিচে দাগ টেনে দিতাম, আন্ডারলাইন করে দিতাম। সো এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে লিখবা। ইউ ক্যান ইউজ ব্লু পেন অর ইউ ক্যান ইউজ আ ব্ল্যাক পেন, বাট ইউ হ্যাভ টু হাইলাইট দ্য স্ট্যাটিস্টিক্স অর হাইলাইট দ্য পার্সেন্টেজ অর হাইলাইট দ্য নাম্বারস। অলরাইট, ডু আ কম্পারেটিভ ডিসকাশন, যেটা বললাম যে কম্পারেটিভ ডিসকাশনটা করতে হবে, যে কেন এইখানে এইটার সাথে এটার কম্প্যারিজনটা কী, যে এখানকার ফলটা আর এটার রাইসটা ইজ মানে অনেক ডিফারেন্স আছে, তাই না? এটা যতটুকু বাড়তেছে এটা ডাবল অলমোস্ট এখান থেকে এটা কমছে, এই জিনিসটা বুঝতে হবে। আর 150 ওয়ার্ডসের মধ্যে লিখলেই ইউ আর গুড টু গো। হ্যাঁ, এর থেকে বেশি লিখতে হয় না। আচ্ছা, পাই চার্টের ক্ষেত্রে আমাদের কী কী জিনিস বুঝতে হবে? পাই চার্টের ক্ষেত্রে একটু মানুষের প্যাচ লেগে যায়, তো আমি বার চার্টটা বুঝাই দিলাম। পাই চার্টে কী হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল, অবভিয়াসলি রিপ্রেজেন্টস দ্য হোল ডিভাইডেড ইন্টু পার্টস and with each slice indicating a percentage of that whole. এই যে দেখো 24% plus 16% কত হয় জানো? 40%। আর এই 10%
প্লাস 50 কত 100% না, তাহলে টোটাল হচ্ছে কি আমাদের 100%-এর মধ্যে এখানে ভাগ ভাগ থাকে। তো আমাদেরকে বুঝতে হবে যে সব কিছু মিলে কিন্তু আমার একটা হবে। আর এক্সামিন দ্য লেবেলস অ্যান্ড লেজেন্ডস। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, 24% দেওয়া আছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, আর এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো প্রত্যেকটার যে লেজেন্ডসগুলো কে কোন পোর্শন কি বোঝাচ্ছে সেই জিনিসটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কোরেসপন্ডিং পার্সেন্টেজেস কি কি দেওয়া আছে এটা আমাদের মাথায় রাখতে হবে। মেজর ট্রেন্ডস বুঝতে হবে, লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট সাইজেস টু আইডেন্টিফাই উইচ ক্যাটাগরিজ ডমিনেট অ্যান্ড উইচ আর লেস সিগনিফিক্যান্ট। ডমিনেন্ট কোনটা, লেস সিগনিফিক্যান্ট। এখানে দেখো যে আমরা যদি একটু অন্য কালার নেই, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা কি 50 ডিগ্রি না, সরি 50% না, তাহলে কি এটা হচ্ছে আমাদের এখানে সিগনিফিক্যান্ট পার্ট, এটা হচ্ছে ডমিনেন্ট পার্ট, এটা সবাইকে ডমিনেন্ট, সব থেকে বেশি এটা। এদের সব থেকে ছোটো কোনটা, 16%, 24%, 10%, তাই না? এই পার্টটা হচ্ছে আমাদের সব থেকে ছোট পার্ট, বুঝতে পারলাম? তাহলে আমাদের বুঝতে হবে একটা পাই চার্টে যে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, লেজেন্ডসগুলো কি কি, কোনটা কোন ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করতেছে, সবগুলো মিলে আমার 100% হচ্ছে কিনা, আর আমার কোনটা স্মলেস্ট স্লাইস আর কোনটা লার্জেস্ট স্লাইস। Compare the slices, analyze the proportions relative to each other, noting any significant differences of আচ্ছা এখানে দেখো মোবাইল অ্যাপ ডিজাইনে 50% বেশি আর কমার্শিয়াল প্রিন্টারে 10%। সো এটাকে একটা অনেক সিগনিফিকেন্ট ইয়া না? তো এখানে আমরা একটা কম্পারিজন করতে পারি, সেম যেটা আগের মতো আমরা এখানে যেমন কম্পারিজন করতেছিলাম এখানে একটা কম্পারিজনটা করতে পারি। কনসিডার কনটেক্সট, take into account the time frame and context of the data, especially if comparing multiple pie charts over the different periods. এটা তোমাদের মাল্টিপল পাই চার্টস দেওয়া হয় না, বাট তাও যদি কখনো দেওয়া হয় তো তোমাদের টাইম ফ্রেমটা দেখতে হবে যে এখানে টাইম ফ্রেমটা দেয়া নাই, বাট খুব ধরে নাও এটা 2024-এর। হ্যাঁ, সো তোমার 2024-এর কনটেক্সটে বলতে হবে, তুমি 2020-র কনটেক্সটে বললে এটা হবে না। Ensure the chart has no more than 5 categories for clarity. Too many slices can make the interpretation difficult. So চার্টে যদি যতগুলো ইনফরমেশন থাকবে তার মধ্যে 5-6টার মধ্যে থাকলে ইটস লাইক ম্যাক্সিমাম, এর থেকে বেশি হয়ে গেলে না জিনিসটা ক্লামজি হয়ে যায়, আর অনেক বেশি ইনফরমেশন লাগে তখন এই জিনিসটা আরও ওভারলোডেড হয়ে যায়। ঠিক আছে, summarize the main findings such as trends or notable changes rather than detailing every slice. আচ্ছা, এখন আমরা পড়বো যে what are the common mistakes that students make when describing graphs and charts. ঠিক আছে, কোন কোন জায়গায় ইউজুয়ালি আমরা মিস্টেকগুলো করে থাকি, ঠিক আছে, সেইগুলো আমরা আজকে একটু দেখবো। Overcomplicating descriptions. Students often focus too much on minor details instead of summarizing the general trends. So আমাদের মেইন কাজটা হচ্ছে summarizing the general trends. আমাদের মধ্যে লার্জেস্টটা কোনটা, স্মলেস্টটা কোনটা, কোন ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা মেজর ডিটেল, কোনটা মেজর ডিটেল না, সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সো যখন আমরা ওগুলো বুঝতে পারবো যে আমাদের যখন আমরা ধরো এখানে অ্যাবাউট আ কোম্পানি, হ্যাঁ আচ্ছা এখানে যে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি শেয়ার, মানে একটা কোম্পানির কি কি জায়গায় আমরা হচ্ছে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন কোম্পানির কীরকম পড়ে, ক্রিয়েটিভ ডিজাইনিং কোম্পানির কীরকম, মানে একটা কোম্পানির কত ভাগ কোন দিকে, এটা খুব সম্ভবত কোথা থেকে কালেক্ট করেছে আমার খেয়াল নাই। ধরে নিচ্ছি আমরা এখানে কোম্পানির কতটুকু রিসোর্সেস কোনটার জন্য অ্যালট করা হয়। হ্যাঁ, আমি যদি এই কনটেক্সটে ধরি যে কতটুকু রিসোর্স কোন ইয়াতে অ্যালট করা হচ্ছে, 50% রিসোর্সেস অ্যালট করা হচ্ছে মোবাইল অ্যাপ ডিজাইনে, 10% কমার্শিয়াল প্রিন্ট অ্যাডে, ক্রিয়েটিভ ডিজাইনে 16% আর ডেস্কটপ অ্যাপ্লিকেশনে 24%। ঠিক আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে না যে আমার কোনটা মানে কোনটা আমার ইম্পর্টেন্ট, আমার বুঝতে হবে যে আমার কোম্পানির কোন কোন জায়গায় আমার রিসোর্সেস অ্যালট করলে আমার বেশি প্রফিট। আমরা এখানে 50% করা হয় তাহলে অবভিয়াসলি এখানে আমার প্রফিট, মানে এখানে ইনভেস্ট করাটা ইজ রিলি ইম্পর্টেন্ট, তাই না? 50% করা হচ্ছে তার মানে কি এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, এখানে 10% করা হচ্ছে তার মানে এখানে কম টাকাতে হয়ে যাচ্ছে। ওইভাবে আমার জিনিসগুলো বুঝতে হবে, আর এটা হচ্ছে ইটস নট স্ট্যাটিক ফর এভরি গ্রাফ। সো তোমার প্রত্যেকটা গ্রাফ বা পাই চার্ট দেখে তোমার বুঝতে হবে কোথায় কোনটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কোনটা মেজর ডিটেল, কোনটা মাইনর ডিটেল। অলরাইট, inaccurate subject identification, misidentifying what the graph measures. এটা অনেক ভুল হয়, can result in incorrect descriptions such as stating that items increase instead of their usage increasing. এখানে আমি যদি বলি একটা কোম্পানির 16% ক্রিয়েটিভ ডিজাইন, 24% ডেস্কটপ অ্যাপ্লিকেশন, তাহলে কি ঠিক হলো? ভুল হলো না? কারণ আমার বলতে হবে যে আমার একটা কোম্পানির কতটুকু রিসোর্সেস আমি অ্যালট করতেছি, নট দ্য কোম্পানি 16% ক্রিয়েটিভ ডিজাইন। রিসোর্সেস, আমার কোম্পানি কতটুকু রিসোর্সেস, ওর 100% রিসোর্সের মধ্যে 16% ও অ্যালট করতেছে কত, ক্রিয়েটিভ ডিজাইনে, নট দ্য কোম্পানি 16% ক্রিয়েটিভ ডিজাইন। ঠিক
ঠিক আছে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, improper use of scale, using a non-zero baseline or inconsistent scales can distort data interpretation, making comparisons misleading. So আমাদেরকে স্কেলগুলো ঠিকমতো ইউজ করতে হবে। যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ ইউজ করব, যদি আমাদের কি বলে ডেসিমালস থাকে না, ইউজুয়ালি পার্সেন্টেজটাই বেশি থাকে, বা নাম্বারস থাকে ইন থাউজেন্ডস লেখা থাকবে, ওই জিনিসটা আমরা ওইভাবে ইউজ করবো, ঠিক আছে। ইনক্লুড টু মেনি ডেটা পয়েন্টস ওভারওয়েলমস দ্য অডিয়েন্স, হিন্ডারিং কম্প্রিহেনশন। সো ডেটা পয়েন্টসও আমাদের কম থাকতে হবে। যেমন ধরো তোমাদের লেভেলে 5 থেকে 6টা ম্যাক্সিমাম ইনফরমেশন থাকবে, অ্যালং উইথ দ্য ধরো ইয়ার্স দেওয়া থাকবে। আমাদের সময় খুব সময় এরকমই আসছিল, অবশ্য আমি তো আচ্ছা মানে আমাদের টেস্ট এক্সাম বা প্রি টেস্টে দেখতাম যে তোমাদের কি বলছিলাম, সো ডেটাটা বেশি এক্সেসিভ ডেটা দেওয়া হয় না তোমাদের, ধর 4 থেকে 5টার মতো স্ট্যাটিস্টিক দেওয়া হয় একটা পাই চার্টে, 4-5টা থাকে, 5-6টা ম্যাক্সিমাম 6টা, আর হচ্ছে বায়োগ্রাফ ওরকম 6টার মতোই থাকে, এর থেকে বেশি থাকে না। তো তোমাদের জন্য বেশি কমপ্লিকেটেড করবে না। জিনিসটা হয় কি, এই বায়োগ্রাফ সবাই বলে যে সবাই লিখতে পারে, কিন্তু প্যাচটা লাগায় কি অনেকে নিজেদের ওপিনিয়নটা দিতে চায়, যেটা উইচ ইজ নট সামথিং ইউ নিড টু, মানে ওয়াই ইট হ্যাপেন্ড, যে এক্সপ্লেনেশনটা তো চাই নাই তোমার কাছে। ইয়েস, পোটেনশিয়াল ফিউচার ট্রেন্ড যেতে পারে, বাট নট ইয়োর পার্সোনাল ওপিনিয়ন। মানুষ করে কি পার্সোনাল ওপিনিয়নটা দিয়ে দেয়, যে এই বছর বাড়ছে, কেন বাড়ছে, আমি একটা রিজন বানিয়ে দিলাম। তুমি রিজন বানালে তো হইলো না, probably your reason is not the actual reason why it increased or why it dropped, right? So ওটা মাথায় রাখতে হবে যে আমরা yes we can provide potential future trends but not our personal opinions or subjective opinions, ঠিক আছে? Alright, lack of comparisons, failing to compare. এই কম্প্যারিজনটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কম্প্যারিজনটা করতে হবে, আদারওয়াইজ তুমি কেমনে বুঝাচ্ছ যে এখানে 50% 10% থেকে বড়, কেন বড়, ওটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন তোমাদের আমি বোর্ডের কোয়েশ্চেন থেকে কিছু কিছু আসছে যেগুলো, ওগুলো আমি একটু এখানে রেখেছি ছবি দেখানোর জন্য। দেখো, look at the following pie chart. It shows the choice of professions by different educated youth in Bangladesh. Now describe the pie chart in 150 words, highlight and summarize the information given. এই যে এখানে আমার হচ্ছে ইনফরমেশন দেয়া আছে 30%, 25%, 15%, এগুলো সব কিছু দেয়া আছে। দেখো, এই 30%টা এইটা, 25%টা এইটা, 15%টা হচ্ছে এইটা, 8%টা হচ্ছে এইটা কত 10%, আর 12% হচ্ছে এইটা। সো এইভাবে সব কিছু দেয়া আছে। আমি জিনিসটা কপি করে বানাই ফেলছি, আই উইল জাস্ট রিমুভ অল অফ ইট। ওকে, সো বুঝতে পারছি, এই পুরো ইনফরমেশনটা হচ্ছে আমাদের এই গ্রাফে দেয়া আছে, তোমার পাই চার্টে দেয়া আছে। তারপর দেখো, আমরা একটু রিডিং পড়ি। দ্য পাই চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ। এখানে কোনো প্যারাগ্রাফ করে নাই, বাট ইউ শুড ডু প্যারাগ্রাফস, ইটস সেফার। অলরাইট, দেখো প্রথম পাই চার্ট আমরা কিন্তু বলেছি প্রথম লাইনে যে আমরা কি নিয়ে আজকে এই গ্রাফটা ডিসক্রাইব করবো, বাট এই গ্রাফটা কি নিয়ে সেটা আমরা প্রথমে বলে দিচ্ছি। এরপরে দেখো, প্রেফার গভর্নমেন্ট জবস অ্যান্ড এভরিথিং, আইসিটি রিলেটেড জবস অ্যান্ড ফার্মিং, আর লায়ন শেয়ার, এটা একটা good vocab for describing graphs and charts, have chosen, it outnumber একটা হতে পারে, the foreign jobs have been chosen এত by they are occupied. okay, ঠিক আছে। Some educated choose farming as a profession, the percentage is only single, which is 8%, so government job gets the highest professional value. এই যে কম্প্যারিজন, হাইয়েস্ট প্রফেশনাল ভ্যালু, এই যে একটা কম্প্যারিজন করলাম, দেখছো, অ্যান্ড ফার্মিং ইজ দ্য লোয়েস্ট। সি, এখানে আমরা একটা কম্প্যারিজন করছি, সো কম্প্যারিজনের পার্টটা হইল। আচ্ছা, নেক্সট এটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 15 আর চিটাগং 20। এখানেও সেম, দেখো পাই চার্টের একটা ইনফরমেশন দিয়েছে, কনসিডারেবল অ্যামাউন্ট, এখানে একটা মানে রিজনেবল ও কনসিডারেবল অ্যামাউন্টের আমরা একটা ভোক্যাব পেলাম। আর কি কি ভোক্যাবস ইউজ করা যায়, সেকেন্ড হাইয়েস্ট অফ ইটস কস্টিং, অফ দ্য কস্টিং, দেখছো একটা কম্প্যারিজন করলো, হাইয়েস্ট পার্সেন্টেজ, দ্য লোয়েস্ট অ্যামাউন্ট, এইভাবে। এবার গ্রাফে আমরা চলে যাই একটা, ঠিক আছে। গ্রাফের ক্ষেত্রে এটা হচ্ছে যশোর বোর্ড আর বরিশাল বোর্ডে আসছে। নাম্বার অফ টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন ইউজার্স ইন ক্রোর, দেখছো এখানে কিন্তু ক্রোর, আমি বলছিলাম ইন থাউজেন্ড থাকবে, সো ইন ক্রোর এটা কিন্তু আমাদের মেনশন করে দিতে হবে যখন আমরা ওই যে দেখো মোবাইল ফোন ইউজার্স, এই যে ইন দিস হোয়াট ইজ দ্য নাম্বার, এই যে ক্রোর পিপল, এই ইউনিটটা কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে। এইভাবে নাম্বারস জাম্পড হাই, ড্রাস্টিকলি ইনক্রিজ, ড্রামাটিকলি ইনক্রিজ, এই জিনিসগুলো আমরা কি লিখতে পারি, ড্রাস্টিক্যালি লেখা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে এর পাশাপাশি লেখা যায় না। তুমি এখানে ইউজার্স অলমোস্ট 2 times মোর, দেখো এখানে কিন্তু একটা কম্প্যারিজন করা যায়, 2 times মোর,
এইভাবে টপেস্ট রেট ইনক্রিজ ভেরি লিটল, দেয়ার ওয়াজ নো রেকর্ড টু ফল। এরপরে দেখো রাজশাহী বোর্ড, সিলেট, রাজশাহী, আবার বরিশাল, এগুলো আসে। তোমাদের না এগুলো যে মানে ঠিক কমন পড়বে কি পড়বে না এরকম না, আমি জাস্ট যেগুলো হচ্ছে বোর্ডে বেশি আসছে ওগুলোকে দেখাই দিচ্ছি যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড যে এরকম টাইপের তোমাদের আসবে। দেখো এখানে কিন্তু 4টা দেওয়া, বেশি কিন্তু নাই, 4টা। তারপর দেখো আগেরটাতে কত ছিল, 1 2 3 4 5 6 7টা, আর পাই চার্টে কয়টা, 1 2 3 4 5 6 7, দেখছো 7 8টা ম্যাক্সিমাম, 8টাও থাকে না প্রবাবলি। এরকমই মানে তোমাদের জন্য বেশি ইনফরমেশন দেবে, কারণ 150 ওয়ার্ডসের মধ্যে ইউ উইল হ্যাভ টু ডেসক্রাইব ইট, তাই না, ওইভাবে। সো এইখানে এইটা তো গেল। এখানে দেখো সায়েন্স ফিকশন নভেল, এখানে বলা আছে কি সেলিং রেটস অফ 4 টাইপস অফ বুক। এটা 3000 সেল হয়েছে, নভেল 4000-এর বেশি, 4500-এর মতো, 2500, আর এটা হচ্ছে 1500-500-এর মতো, ঠিক আছে। 4 টাইপস অফ বুকস, তারপরে 3000 4700, এই জিনিসটা হচ্ছে তোমার এখানে 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 যদি নাম্বার না থাকে তুমি একটা বলতে পারবে যে 4000-এর একটু বেশি, তুমি 4500 বললেও ইটস কারেক্ট, 4700 বললেও ইটস কারেক্ট, কারণ এখানে তো তোমার এক্স্যাক্টলি পিন পয়েন্ট করা নাই, তাই না, তুমি তার কোয়েশ্চেন পেপার দাগে দাগে ধরে 4000 কত আটকাচ্ছে সেটা বলতে পারবে না। সো ওটা তোমার নিজে তুমি বুঝে যাবা যে কীভাবে করতে হবে। 2800, এই যে আমি 2800 কোনটা, এটা রাইট, আমার কাছে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে তোমার কত 2500, বাট এখানে বলছে 2800 করলেই হবে, মানে সামথিং দ্যাট ইজ মোর দেন 2000 অ্যান্ড 3000, যেহেতু মাঝামাঝি আছে তুমি ওরকম টাইপের একটা নাম্বার দিবা, ঠিক আছে। এইভাবে দেখো, এভাবে দিলেই ইউ আর গুড টু গো। তারপর কনক্লুশন, এভাবে তুমি কনক্লুড করতে পারো, যেভাবে তুমি কনক্লুড করো। হ্যাঁ, তার মানে এখানে দেখো একটা ফিউচার একটা পোটেনশিয়াল দিয়েছে, people are being attracted to read novel in which they can get similarity of their practical life. See, তাহলে আমরা কি বলতেছি, তাহলে এখানে একটা ফিউচার প্রেডিকশন, একটা পোটেনশিয়াল ফিউচার ট্রেন্ড আমরা বলতেছি যে মানুষ সেগুলোতে অ্যাট্রাক্টেড হচ্ছে যেগুলো তারা তাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে কানেক্ট করতে পারতেছে। তাহলে and the graph also shows that people have lost their interest to read poetry books with the passage of time. তার মানে এখানে আমরা একটা ফিউচার পোটেনশিয়াল ট্রেন্ড, সেই জিনিসটা আমরা এখানে এক্সপ্রেস করতেছি, তাই না। তাহলে জিনিসটা যদি আমরা একটুখানি রিক্যাপ করি মেইন রুলস অ্যান্ড রেগুলেশনস থেকে, ঠিক আছে, তার মানে আমাদের কী কী করতে হবে, আমাদের হচ্ছে 2 থেকে 3টা প্যারাগ্রাফ বানাতে হবে, আর হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সগুলো হাইলাইট করতে হবে। আমরা ব্লু পেন দিয়ে হাইলাইট করতে পারি, না হলে আমরা ব্ল্যাক পেনে লিখে ব্লু কালার দিয়ে আন্ডারলাইন করতে পারি, মানে হাইলাইট আলটিমেটলি করতে হবে। আর হচ্ছে আমাদের একটা কম্প্যারেটিভ ডিসকাশন করতে হবে যে আমাদের কোনটার সাথে কোনটা কম্প্যারিজন কেন হচ্ছে, এখানে কেন এটা বেশি কেন এটা কম সেটা করতে হবে, এবং আমাদের হচ্ছে 150 ওয়ার্ডসের মধ্যে লিখলেই ইউ আর গুড টু গো, এর থেকে বেশি লিখতে হবে না। আর আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কম্প্যারিজনটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কম্প্যারিজনটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আপু অনেকবার বলছি কম্প্যারিজনটা করতে হবে, নিজের ওপিনিয়ন দেওয়া যাবে না, সেখানে সবাই আটকে যায়, নিজের ওপিনিয়ন দেওয়া যাবে না, পার্সোনাল কোনো ওপিনিয়ন, সাবজেক্টিভ কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না। তুমি অবশ্যই ওপিনিয়ন দিবা, বাট সেটা হতে হবে ফিউচার ট্রেন্ড রিলেটেড সামথিং। তুমি বলতে যাবে না যে এই যে এখানে রাইজ হয়েছে বা এখানে যে ফল হয়েছে বা এখানে যে 50%, এখানে যে 10%, কেন সেটা তো তুমি জানো না, তাই না। তুমি এখানে ওয়াই ইট অকার্স ওইটার অ্যান্সার তুমি দিতে যাবে না, ওয়াই ইট অকার্স সেটার অ্যান্সার, সেটার এক্সপ্লেনেশন তুমি দিতে যাবে না। কিন্তু তুমি যদি কোনো ফিউচার ট্রেন্ড তোমার মনে হয় যে না আমি এখান থেকে দেখে বুঝতে পারছি যে ফিউচার ট্রেন্ডের একটা ব্যাপার আছে, আমি ফিউচার ট্রেন্ডটা বুঝতে পারছি যে এর পরের বছরটা আরও কমে যাবে, সেটা তুমি ইন্ডিকেট করতে পারো, একটা পোটেনশিয়াল ফিউচার ইন্ডিকেশনটা তুমি দিতে পারো, ঠিক আছে। বাট ইট হ্যাজ টু বি, তুমি বলতে পারো যে ইট ক্যান বি সেড, বাট এরকম হবেই সেটা না, কারণ এটা একটা পোটেনশিয়াল, রাইট, একটা দেয়ার ইজ এ পোটেনশিয়াল দ্যাট ইটস ক্যান হ্যাপেন। সো ইউ হ্যাভ টু স্পেসিফাই যে না ইট ক্যান বি সেড অর ইট ক্যান বি সিন দ্যাট সামনের বছরে হয়তো এরকম হতে পারে, মেবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আই হোপ সো সব কিছু আজকে এক্সপ্লেন করে দিতে পেরেছি। এই লেকচারটা অনেক ছোট ছিল, ইয়াপ, অ্যান্ড উইথ দ্যাট তোমাদের 1 শটের কোর্স আমার সাথে শেষ হয়ে যায়, তো ইংলিশ সেকেন্ড পেপারও ডান। ইনশাআল্লাহ তোমাদের সাথে কখনো দেখা হবে, তোমাদের তো এসএসসি পাস হয়ে যাবে আর কয়েকদিন, তো ইয়া ইনশাআল্লাহ তোমাদের সাথে কোনো এক সময় দেখা হবে। সবাই ভালো থেকো আর দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া করবো। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।